পাহাড় এখনো নিস্তব্ধ। সকালের হিমেল হাওয়ায় ঘুম ভাঙে চটকপুরের জঙ্গলের কোলে। আজ ফিরতে হবে, কিন্তু এই ফেরা যেন এক নতুন গল্পের শুরু। চটকপুর থেকে বাইকে নামা, আঁকাবাঁকা পথ ধরে এনজেপি অব্দি, তারপর বন্দে ভারত এক্সপ্রেসে পাহাড় পেরিয়ে সমতলের দিকে ছুটে চলা শহর কলকাতার দিকে। আজকের এই গল্প শুধু রাস্তার নয়, স্মৃতি, আবেগ আর ফিরে আসার টানের গল্প। তাহলে শুরু করা যাক। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত ডেস্টিনেশন ট্রাভেলের একটা নতুন ভিডিওতে। আজকে আমরা চটকপুর থেকে নেমে যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন বন্দে ভারত দুপুর 3টের সময়। তো এইবার এই দুর্ধর্ষ রাস্তা দিয়ে নামবো, পুরো অফ রোডিং। তা সেই জন্য এখন আর ভিডিও করছি না, আসবার সময় তো দেখিয়েছি, এখন ক্যামেরাটা ঢুকিয়ে রাখবো, নেমে গিয়ে আপনাদেরকে দেখাবো। আপাতত এখান থেকে কোনো রকমের নামি। আমরা চলে এসেছি চেকপোস্টে। এই যে সেই চেকপোস্ট। এখানে আমাদের বলেছিল যে ফেরার সময় টিকিটটা দেখাতে, যে এন্ট্রি পাসটা, কিন্তু কেউ নেই এখন। আমরা বেরিয়ে যাচ্ছি। পাথুরে পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা মোড়, কখনো মেঘ, কখনো জঙ্গল, এইসবের মধ্যে দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা নেমে আসলাম জঙ্গলের শুরুতে। ফরেস্ট বুথ পেরোনোর পর থেকে জঙ্গল হালকা হয়ে এসেছে, আর লোকবসতিও আস্তে আস্তে চোখে পড়ছে। তবে মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। চটকপুরে কাটানো এই 2 দিন, এখানকার হোমস্টের আতিথেয়তা, পাথুরে পাহাড়ি রাস্তা, চটকপুরের জঙ্গল, মেঘ কুয়াশার খেলা আর সবুজে ঢাকা পাহাড় থেকে যাবে হৃদয়ের গভীরে, আবার ফিরে আসার প্রতিশ্রুতিতে। আমরা সোনাদা পৌঁছে গেছি। এইবার ডাইরেক্ট এনজেপি। এনজেপির আগে বাইকটা দিয়ে দেবো। সোনাদাতে সকালের মার্কেট খুলে গেছে পুরো। চটকপুর ছাড়িয়ে বাইক নামছে ধাপে ধাপে। মেঘেদের চাদর খুলে দেখা দিল চা বাগান আর পাহাড়ি গ্রাম। রাস্তা চলেছে এখন কার্শিয়ংয়ের দিকে। ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিলনস্থান হচ্ছে এই কার্শিয়ং। কখনো ট্রেন লাইন চলে যায় পাশ দিয়ে, কখনো পুরনো ব্রিটিশ ঘরবাড়ি চোখে পড়ে। কার্শিয়ং শহরটা যেন সময়কে থামিয়ে রেখেছে। কিছুটা এগিয়ে এসে দেখছি রাস্তা চলেছে একেবারে চা বাগানের মধ্যে দিয়ে। আঁকাবাঁকা পাহাড়ি পথ, দুপাশে কুয়াশা ঢাকা সবুজ পাহাড়, কখনো চা বাগান, কখনো ছোট্ট পাহাড়ি গ্রাম, সব মিলিয়ে যেন এক চলন্ত পোস্ট কার্ড। কার্শিয়ং ছেড়ে আমরা ঢুকে পড়েছি রোহিণীতে। প্রকৃতির সৌন্দর্য আর বাইক রাইড উপভোগ করতে করতে এইবার একটু খিদে পাচ্ছে। তাই ঠিক করলাম সামনে প্রথমেই যে খাবারের দোকান পাবো সেখানে দাঁড়াবো।
আমরা এই মুহূর্তে রয়েছি রোহিণীতে, একটু ব্রেকফাস্ট করব, মোমো খাবো। এই যে সুন্দর টেস্ট, আমরা একটু খেয়ে দেখি। ভালো। এখান থেকে আর ঘন্টা 2 রেখে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। খাওয়া দাওয়ার শেষে আবার যাত্রা শুরু। তবে রোহিণীর পরে পাহাড় খুব বেশিক্ষণ আর থাকে না। চলতে চলতে হঠাৎ দেখছি কেউ একজন প্যারাগ্লাইডিং করছে। কিছুক্ষণ পরেই আমরা নেমে আসলাম সমতলে। এবারকার মতো চা বাগান দেখা এখানেই শেষ। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মানে রেন্ট টু রাইডারে। বাইক ওয়াজ এক্সিলেন্ট। আমার ডেসক্রিপশনে এনাদের নাম, নাম্বার, ডিটেল সব দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বাইক খুঁজে পারেন একদম। চলুন এবার যাওয়া যাক এনজেপি স্টেশন। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। এইবার ফার্স্টে একটু লঞ্চে যাবো, ফ্রেশ হয়ে তারপর ট্রেনে উঠবো, আর একটু কিছু লাঞ্চও করতে হবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এই যে। তাহলে ট্রেনে উঠেই ফ্রেশ হয়ে নেবো একবারে। আমাদের কোচ নাম্বার হচ্ছে C2 আর সিট নাম্বার 68 আর 69। সিট পেয়ে গেছি, লাগেজ রাখি। ট্রেনে উঠে লাগেজ রেখে আগে ফ্রেশ হয়ে নিলাম। টয়লেট পরিষ্কার আর ঠিকঠাক ছিল। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22302। এই ট্রেনটা 3টের সময়, মানে দুপুর 3টের সময় এনজেপি থেকে ছেড়ে রাত্রি 10:30টার সময় হাওড়াতে পৌঁছাবে। স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছি। একদম ডট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে জল দিয়ে গেছে। এই যে রেল নীল, পরে লাগলে আরো দেবে। নেক্সট স্টেশন পাঁচশই জংশন, মোস্ট প্রবাবলি 4:30টায় টাইমিং। পরবর্তী স্টেশন দেখতে দেখতে যাই। আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে এইটা খুব ভালো জিনিস দিয়েছে, একটা স্যানিটাইজার, আচ্ছা একটা খাস্তা কচুরি, জুস, এটা পপকর্ন, না চিড়ে ভাজা না পপকর্ন, ডায়েট মিক্সচার চিড়ে, এখানে মশলা চায়, আর এটা ক্যারামেল পপকর্ন। মেন যেটা লাগবে ওইটা হচ্ছে চা। চা আসছে, এই যে
থ্যাংক ইউ। আমাদের গরম জল চলে এসছে আর ইয়া চা বানাচ্ছে। ট্রেন এসে ঢুকলো বারসই জংশনে। বারসই জংশনের টাইমিং ছিল 4:30, এখানে 5 মিনিট লেট করেছে। 4:35 বাজে এখন। এখানে টাইমিং হচ্ছে 2 মিনিট, 4:37 ছেড়ে যাবে। ঘুম পেয়ে গেছিল। নেক্সট স্টেশন মালদা টাউন। মালদা টাউনের টাইম হচ্ছে 5:55, আর এখন অবধি দেখাচ্ছে যে রাইট টাইমে ঢুকবে। মালদা থেকে ট্রেন তো রাইট টাইমে ছেড়ে দিয়েছে, এইবার দেখা যাক বোলপুরে কতক্ষণে ঢোকায়। বোলপুরের টাইমিং 8:13, কিন্তু দেখাচ্ছে যে 8:06 ঢুকে যাবে, মানে বিফোর টাইম। দেখি। ট্রেনের স্পিড ভালোই উঠছে, আর তার সাথে ঘুমটাও পুরো জাঁকিয়ে বসছে। সময় যেন আর কাটতেই চাইছে না, তাই চা খেয়ে সময় আর আলস্য ভাব দুটোকেই কাটানোর চেষ্টা চলছে। এখন সময় 8:01, আর আমাদের ট্রেন মানে বন্দে ভারত এসে দাঁড়ালো হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখানে টাইমিং ছিল 8:13, সময় অনেকটা আগেই চলে এসছে। আর এর পরের স্টেশন হাওড়া, সেখানে টাইমিং 10:35। ট্রেন বোলপুর স্টেশন থেকে ছাড়ার একটু পরেই ডিনার দিয়ে গেল। আমরা ননভেজ থালি নিয়েছি, যার মধ্যে চিকেন, রাইস, রুটি, ডাল, একটা তরকারি মানে ভাজা, ফুলকপি আর দই দিয়েছে, আর সঙ্গে চাটনি দিয়েছে, একটা আচার। টেস্ট কেমন? ভালো, ডালটার টেস্ট ভালো। পেঁয়াজ খেয়ে নিয়েছে, দিয়ে আমি খাবো মাংসটা। দেখি। ঠিক আছে। দু পিস মাংস দিয়েছে, নর্মাল ওটাই, খুব জোর আহামরি না। ওই রুটিগুলো ভালো। শেষ পাতে মিষ্টি দই। ভালো। টোটাল ডিনারের মধ্যে আমার এই মিষ্টি দইটাই সব থেকে বেশি ভালো লেগেছে। এরপরে আইসক্রিম এসেছিল, যা আমি আর প্রিয়া কেউই খাইনি। আমরা এসে নামলাম হাওড়া স্টেশনে, এখন 10:35, অ্যাকুরেট টাইমে। দেখা হবে নেক্সট কোনো ট্রিপে খুব শীঘ্রই। আজকে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।